নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে দেখুন এখানে শোল মাছ নিয়ে নেওয়া হয়েছে। আজকে শোল মাছ বাজার থেকে আনা হয়েছে। শোল মাছটাকে ভালো করে, শোল মাছের মাথার দিকে প্রচুর আঁশ থাকে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ভালো করে নুন দিয়ে ডলে পরিষ্কার করে জল ঝারিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে মাছটাকে প্রথমে ভেজে নেব। দেখুন মাছে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে ভেজে নেব। প্রথমে আমি মাছের মধ্যে মাথাটা দিয়ে দেব। তেলের মধ্যে প্রথমে আমি লেজাটা আর মাথাটা ভেজে নেব। মাথার লেজাটাকে তুলে নিয়েছি ভেজে। এবার এই তেলের মধ্যে আবার আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। উঠে দিচ্ছি মাছগুলো। মাছগুলো আমি সব ভেজে এরকম একটা পাত্রে তুলে নিয়েছি, সব শোল মাছগুলোকে। আমি আলু দিয়ে করব, তাই জন্য আলু কেটে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলে আমি কিছুটা জিরে ভেজে নেব জিরে। আমি এখানে জিরে বাটবো না, কাঁচা জিরে। আমি কিছুটা জিরে এরকম তেলে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে, জিরেগুলোকে আমি ঠিক এরকম করে তেলের উপর থেকে তুলে নেব। তেল একটু কম দিয়ে ভাজলে এরকম তুলে নিতে হয় না, জাস্ট ভাজা হয়ে গেলে তুলে নিতে হয়। যেহেতু আমি মাছটা ভেজেছি ওই তেলে দিচ্ছি বলে এভাবে করে আমি এই ভাজা জিরেটাকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। বন্ধুরা, জিরেটাকে ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তেলের মধ্যে একটুখানি জিরে রয়েছে, এই জিরেটা থাক, কারণ আমি ফোড়নে তো জিরে দেব। এই জিরেটুকু লাগবে। আবার আমি আর একটু সামান্য জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম জিরে ফোড়নে। এবার কেটে রাখা আলুগুলো দেব। আলুগুলো দেওয়ার আগে বন্ধুরা আমি একটা জিনিস দেখাচ্ছি। একটুখানি পেঁয়াজ ঘষে নিয়েছি ছোট সাইজের, আর একটুখানি আদা ঘষে নিয়েছি। এই পেঁয়াজ ঘষাটা দিয়ে দেবো এবার তেলের মধ্যে। তেলের মধ্যে এই পেঁয়াজ ঘষাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দেব আলু। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সেই আদা বাটাটা, আর দিয়ে দেব লঙ্কা বাটা। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে সব কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, ঝোলটা ফুটে উঠেছে এবং দেখুন তেলটা উপরে উঠে ভেসে উঠেছে। কোনো তরকারিতে তেল যদি এরকম ভেসে ওঠে, এখন আমি তো মাছ দিইনি, সেই তরকারির স্বাদ খুব ভালো হয়। এবার আমি এই ভাজা মাছগুলোকে দিয়ে দেবো।
ঝোলটা অনেকক্ষণ ফোটানোর পরে মাছটা দেবেন, তাহলে মাছের তরকারির স্বাদ ভালো হবে। ঝোল দেওয়ার সাথে সাথেই মাছ দিয়ে দেবেন না। আপনারা বাড়িতে শোল মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করেন, আপনারা কিভাবে রান্না করেন শোল মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই মাছের ঝোলটাকে 7-8 মিনিট ফুটতে দিতে হবে। এবার বন্ধুরা এই যে ভাজা জিরেটাকে তুলে রেখেছিলাম পাত্রে, আর এখানে দেখুন শিল আর নোড়া নিয়ে নিয়েছি। এই শিলের মধ্যে এই ভাজা জিরেটাকে আমি বেটে নেব। বন্ধুরা এই যে জিরেটাকে আমি এরকম শিলে বেটে নিয়েছি, ওই ভাজা জিরেটাকে দেখুন ঝোল প্রায় হয়ে গেছে দেখুন। এবার এই ভাজা জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু সব ঝোলের সাথে মিক্স করে নিতে হবে। আর একটু ফুটে উঠলেই আমি এই মাছের ঝোলটাকে নামিয়ে দেবো। বন্ধুরা আমার শোল মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন শোল মাছের ঝোল পুরো রেডি। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা কিভাবে রান্না করেন কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।